বর্তমানে যারা সম্পর্ক নিয়ে একটা বিভ্রান্তকর পরিবেশে আছেন, বুঝে উঠতে পারছেন না কিভাবে সম্পর্কটা এগোবে বা অ্যাকচুয়াল সম্পর্কটা টিকবে কি না, বা কোন দিকে এগোলে আমার সঠিক সিদ্ধান্ত আমি পাবো, কোন দিকে এগোলে আমি সঠিক উপায় পাবো, একটা মানে পাগল পাগল অবস্থা যাবে, এই রিডিংটা তাদের জন্য। ঠিক আছে, আমি দেখে নেবো তাদের কারেন্ট সিচুয়েশান কী আছে। এখানে কারেন্ট সিচুয়েশান এসেছে প্রচণ্ড রাগ জেদ, আপনাদের হয়তো প্রচণ্ড রাগ জেদ আছে, একটা অন্যকে হারানোর একটা হারিয়ে দেব। এখানে যে পার্সনকে দেখাচ্ছে সেই পার্সন প্রচণ্ড রাগী জেদি অহংকারী একটা ইগোস্টিক পার্সন। কারোর রাগ তোয়াক্কা করে না, নিজের ওপর নিজের মানে কি বলবো, নিজের ইগোই অন্যের ওপর চাপিয়ে দেন, এরকম ধরনের একটা পার্সনকে দেখাচ্ছে। এখানে কোনো ভিউয়ার্স আছেন যে এরকম ধরনের একটা মানসিকতা রাখেন যে অন্যকে হারিয়ে হয়তো আমি সুখ করি। ঠিক আছে, কোনো ব্যাপার না, ও যোগাযোগ রাখুক বা না রাখুক আমার কোনো যায় আসে না, এরকম একটা ভাবনা চলছে। এবং তাছাড়াও এটা আছে আপনাদের মনে, তবু একটা যোগাযোগ করার ইচ্ছা, অনলাইন যোগাযোগ করার, এখানে দেখাচ্ছে যে কার্ড এসেছে, দেখাচ্ছে অনলাইন যোগাযোগ করার ইচ্ছা, ফোনে মেসেজে এটা যোগাযোগ করার ইচ্ছা, কল করার ইচ্ছা, তীব্র ইচ্ছা তার মধ্যে রয়েছে। এবং আবার সম্পর্কটাকে ব্যালেন্স করারও ইচ্ছা আছে, যে ব্যালেন্সটা ঠিকভাবে হচ্ছে না, সম্পর্কটা কীভাবে ব্যালেন্স করব, এরকম একটা চিন্তা আপনাদের মধ্যে আছে। তো দেখে নেবো আপনার পার্টনারের প্রতি আপনার ফিলিংস কী আছে। পার্টনারের প্রতি ফিলিংস তো আছে, কিন্তু নানান সমস্যায় জর্জরিত, নানান সমস্যা, নানান চিন্তা ভাবনা মাথায় ঘুরছে। মানে ভাবছে একটা সিদ্ধান্ত নিই, কিন্তু আবার ভাবছে না এটা নিলে প্রবলেম হতে পারে, পাগল পাগল অবস্থায়। সত্যি আপনাদের মধ্যে একটা কার্ডও সেই সেরকমই এসেছে যে আপনারা প্রচণ্ড চিন্তাগ্রস্ত এবং সমস্যায় জর্জরিত। আপনারা ভাবছেন হয়তো এগিয়ে গেলেও সমস্যা, আপনারা যে ভাবছেন যে যাব না, আমি এখানে এখন দাঁড়িয়ে থাকি, কিন্তু আপনাকে চিন্তা কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে, এরকম একটা ব্যাপার। এখানে আবার এসেছে কিং অফ ওয়ান্স, যোগাযোগ করার তীব্র ইচ্ছা, পার্টনারকে পাওয়ার প্রচণ্ড ইচ্ছা, কিন্তু একটা নিজের মধ্যে একটা কন্ট্রোল রেখেছে। হয়তো এখানে এমন কোনো সমস্যা আছে যে আপনারা যোগাযোগ করতে পারছেন না। একবার মনে হচ্ছে যোগাযোগ করি, একবার মনে হচ্ছে যোগাযোগ করব না। এবং এখানে দেখাচ্ছে দূরবর্তীটাই বেশি দেখাচ্ছে। আপনারা যে পার্টনারের সাথে বর্তমানে লিড করছেন, তো সেটা মনে হয় অনেক দূরবর্তী জায়গায় বোঝাচ্ছে, কাছে না, আপনার আশেপাশে কোনো কারোর কাছে না, মানে আশেপাশে এলাকায় না, যে প্রতিদিন দেখা হবে, যোগাযোগ হবে, এরকম কোনো না। সিচুয়েশান দেখাচ্ছে অনেকটা দূরে সিচুয়েশান, যেহেতু এখানে কারেন্ট এনার্জিও এসেছে, অনলাইন যোগাযোগ। তো এখন দেখে নেব আপনার প্রতি আপনার পার্টনারের কী ফিলিংস আছে। এখানে পার্টনারের ফিলিংস হচ্ছে সে প্রচণ্ড যুক্তিবাদী, সে ন্যায়পরায়ণ, কোনো ভুল ডিসিশন সে নেবে না, তবে অন্যের কথা শুনতে চায়, সে অন্যের কথা শুনতে চায়। স্ট্রেট ফরওয়ার্ড এবং নিজের দায়িত্বের প্রতি প্রচণ্ড সচেতন একজন মানুষ। আপনারা যাকে পছন্দ করেন, আপনার যে পার্টনার আছে, নিজের দায়িত্বের প্রতি প্রচণ্ড সচেতন, স্ট্রেট ফরওয়ার্ড এবং রাগ আছে তার মধ্যে। সে নিজের লক্ষ্যে অবিচল, কিন্তু মাঝে মধ্যে সে তার
লক্ষ্য একটু চেঞ্জ করে এবং সে বর্তমানে মানে একটু অনলাইনের দিকে একটু বেশি ঝুঁকছে। দায়িত্ব বজায় আছে তার মধ্যে। এখানে দেখাচ্ছে তার মানে যে পার্টনার আছে তার বর্তমানে বাড়িতে একটা পরিবেশটা ভালো আছে এবং সে খুব স্টেবল, তার পরিবার পরিজন নিয়ে খুশি আছে। বা এখানে হতে পারে কোনো কোনো পার্টনারের বাড়ি হয়তো ম্যারেড হতে পারে, ম্যারেড দেখাচ্ছে আপনাদের পার্টনারের, হয়তো বিয়ে ঠিক হয়ে গেছে, ম্যারেড দেখাচ্ছে। এবং এখানে হতে পারে আপনাদের পার্টনারের কোনো আপনাকে হয়তো স্টক করছে প্রচুর, ঠিক আছে। এখানে তো বহু লোকের এনার্জি উঠে এসেছে, তো আপনাকে হয়তো প্রচুর স্টক করছে, আপনি হয়তো বুঝতেই পারছেন না। এবং এখানে দেখা যাচ্ছে কেউ কেউ আছে প্রচণ্ড স্ট্রেট ফরওয়ার্ড যুক্তিবাদী এনার্জি এসেছে। তো আপনারা ঠিক করে নেবেন আপনার পার্টনার কেমন হতে পারে, কোনটা এনার্জি আপনার পার্টনারের সাথে মিলছে। তো এই সম্পর্কে আমি গাইডেন্সটা দেখে নেবো, মানে অবস্টাকেল কি হতে পারে এই সম্পর্কের, অবস্টাকেল কি, অ্যাকচুয়াল সম্পর্কগুলো কেন এগোচ্ছে না, অবস্টাকেল কি। এখানে সম্পর্ক স্থায়িত্ব দেখাচ্ছে, কিন্তু সম্পর্ক মানে প্রকাশ হচ্ছে না। এখানে বাধার মেইন সমস্যা হচ্ছে ভালোবাসা তো আছে কিন্তু প্রকাশের অভাব, এই প্রকাশের জন্যই কিন্তু সমস্যাটা দেখা দিচ্ছে। এবং নিজেকে মানে একদম স্টাক করে রেখে দিয়েছে, আর কিছু না, প্রকাশ করব না, মানে ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া। আবার কখনো কখনো একটু সক্রিয় হচ্ছে, আবার কখনো কখনো না, কিন্তু নিজেকে একদম বন্দি রেখে দেওয়া হয়েছে। ভালোবাসার গভীরতা আছে, আবার এদিকে পরিবারটাও দেখা হচ্ছে, পরিবার তাকে সাপোর্ট করবে কিনা এরকম একটা ব্যাপার চলছে। রাতে ঘুম হচ্ছে না, মাথার সমস্যা এবং প্রচণ্ড নেগেটিভ চিন্তা, রাতেই সাধারণত বেশি চিন্তা, মন খারাপ, সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও নিজের ইমোশনাল কন্ট্রোল করেও ওই রিলেশন থেকে সরে যাওয়ার ইচ্ছা, এগুলো বাধা আছে। আবার কখনো কখনো মনে হচ্ছে যে সম্পর্কটাকে ধরে রাখি। এখানে 4 অফ পেন্টিকলস দেখাচ্ছে, রিভার্সে এসেছে, মনে হচ্ছে যে সম্পর্কটা হয়তো ভেঙেই গেল। এই মুহূর্তে যেন মনে হচ্ছে সম্পর্কটা আর নেই, আমি হয়তো আর ধরে রাখতে পারলাম না, এরকম একটা মনে হচ্ছে। তো গাইডেন্স কি দেওয়া যায়, মানে ইউনিভার্স আপনাদের কি গাইডেন্স দিচ্ছে সেটা আপনারা দেখে নিন। ভালো কার্ড এসেছে, ইউনিভার্স বলছে যে আপনারা আপনাদের যোগাযোগটা রাখুন, বন্ধুত্বপূর্ণ যোগাযোগটা রাখুন। এখানে দেখাচ্ছে বন্ধুত্ব এসেছে, মূলত বন্ধুত্ব হোক বা প্রেমজ সম্পর্ক হোক, আপনারা যোগাযোগটা রাখতে বলছে। এবং এনজয়মেন্ট দেখা করতে বলছে, একটা ভালো পরিবেশে দেখা করতে বলছে, এবং সাকসেস আছে, তবে খুব স্লোলি এগিয়ে সফলতা আসছে এবং সম্পর্কের মধ্যে একটা এনজয়মেন্ট পরিবেশ, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে। তবে এখানে বলি নিজের মেন্টালিটিটা ঠিক করতে হবে। এই কার্ডে যা দেখাচ্ছে আপনাদের এনার্জিটাই ভালো না, সেই জন্যই হয়তো সম্পর্কটার এমন অবস্থা। আপনাদের ইগোইস্টিক ভাবনাটা চেঞ্জ করতে হবে। এই যে নানান নেগেটিভ চিন্তা ভাবনা, তারপরে নিজেকে সম্পর্ক থেকে মাঝে মাঝে সরিয়ে নেওয়া, এই যে ব্যাপারগুলোই আপনাদের সম্পর্কর অবনতির কারণ।
তো ইউনিভার্স যে গাইডটা দিচ্ছেন যে এগিয়ে যান এবং ভালোবাসার প্রকাশটা করতে বলছে। ইউনিভার্স বলছে ভালোবাসার প্রকাশ না করলে তো কিছুই হবে না, হ্যাঁ, এবং আগিয়ে যাবেন, মানে কোনো সমস্যা নেই। এটা কোনো এক জায়গায় মিট করে আলোচনা করে সম্পর্কটা দিয়ে করতে পারছে। তো বন্ধুরা, তোমাদের আশা করি এই রিডিংটা মিলেছে, যার যার মিলেছে আমাকে জানাবে। রিডিংটা খুব একটা পজিটিভও না নেগেটিভও না, তবে ভালো। ইউনিভার্সের গাইডেন্স, মানে ইউনিভার্স ভালো আশা দিয়েছে। ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন, আমাকে লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন রিডিংটা আপনাদের কেমন লেগেছে এবং রিডিংটা আপনাদের সাথে কতটা মিলেছে, অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, ওকে।